আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, আবেদন করতে আপনার কত টাকা প্রয়োজন হবে, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওতে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখা ১ এর অধীনে একটি প্রতিষ্ঠান। এখানে কিন্তু তারা মূলত প্রায় ১১টি পদে কিন্তু তারা এখানে লোক নিবেন। ১১টি পদে তারা মূলত ১০০ অ হুম আ প্রায় ১০০ লোকের কাছাকাছি প্রায় এখানে লোক নিবেন। ১ম পদ হলো সুবেদার। সুবেদার পদে তারা কিন্তু মূলত একজন লোক নিবেন। সুবেদার বা এই ধরনের পদগুলো সাধারণত কিন্তু যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী থেকে আছেন তারাই কিন্তু এখানে তাদের অগ্রাধিকার দেয়া হয়। এখানে মূলত সেনাবাহিনী বা বিজিবি বা আনসার থেকে যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের কিন্তু এখানে নেয়া হবে। দ্বিতীয় পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে মূলত ৪টি পদ রয়েছে। যেকোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু বা সমমান উচ্চ মাধ্যমিক সমমান যদি আপনারা মাদ্রাসা থেকে পাশ করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে কিন্তু আপনাকে এখানে কিন্তু অবশ্যই ভালো হতে হবে। আপনাকে কিন্তু বাংলাতে ২০টি শব্দ এবং ইংরেজিতে ২০টি শব্দ করে কিন্তু আপনাকে টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা সহ ইমেইলের বিষয়ে কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে। ওভারঅল হলো আপনাকে কম্পিউটার রিলেটেড কিন্তু আপনার ভালো দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর পদ হলো ড্রাইভিং। ড্রাইভিং পদে তারা এখানে মূলত ৩ জন লোক নিবেন। এখানে ৮ম শ্রেণী পাস হলেই কিন্তু ড্রাইভিংয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে কিন্তু হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং পাশাপাশি কিন্তু আপনাকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ৪ নাম্বার পদ হলো হাবিলদার। হাবিলদার পদে কিন্তু তারা মূলত ৩ জন লোক নিবেন। এটি মূলত একটি ১৬ গ্রেডের একটি জব। অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সাধারণত হাবিলদার দেখলাম আমরা, এর পাশাপাশি আমরা দেখলাম সুবেদার। এই পদগুলো সাধারণত যারা ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত নিয়েছেন তাদেরই কিন্তু অগ্রাধিকার দেয়া হয় বেশি। এরপর ৫ম পদটি হলো নার্স। নার্স পদে কিন্তু তারা মূলত একজন লোক নিবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা যারা করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনি ৭ম শ্রেণী উত্তীর্ণ সার্টিফিকেট সহ নার্সিংয়ের সার্টিফিকেট এবং ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতাকেই কিন্তু প্রাধান্য বেশি দেয়া হবে। ৬ষ্ঠ পদ হলো লাইনম্যান ইলেকট্রিশিয়ান। লাইনম্যান ইলেকট্রিশিয়ান পদে কিন্তু তারা মূলত একজন লোক নিবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণীতে উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু আপনাকে ইলেকট্রিশিয়ান সনদসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণত বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অর্গানাইজেশন বা গভর্নমেন্টের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ানের ৬ মাসের কোর্স করানো হয়ে থাকে। এই ধরনের কোর্স করার বাস্তব অভিজ্ঞতা আপনার এবং পাশাপাশি ৩ বছরের কাজ করার যে বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে এবং পাম্প অপারেটর পদে কিন্তু তারা মূলত একজন লোক নিবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ৮ম শ্রেণীতে পাস হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে পাম্প অপারেটর হিসাবে কাজ করার কিন্তু ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনার এখানে থাকতে হবে। বিশেষ করে ৫ম, ৬ষ্ঠ এবং ৭ম নার্স, লাইনম্যান ও পাম্প অপারেটর এই পদগুলোতে কিন্তু আপনাকে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৮ম পদ হলো আর্মারার। আর্মারার পদেও কিন্তু পূর্বের মতোই আমরা দেখেছিলাম যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি বা আনসারদের কিন্তু এখানে একটু তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
এরপর হলো প্রজেক্টর অপারেটর। প্রজেক্টর অপারেটর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, বা অষ্টম শ্রেণীতেও যারা পাস আছেন তারাও চাইলে এখানে আবেদন করতে পারবেন। প্রজেক্টর, পিএ সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি পরিচালনার কিন্তু আপনার এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১০ম পদ হলো অফিস সহকারী। অফিস সহকারী পদে কিন্তু মূলত এখানে ৫ জন লোক নিবেন। এখানে কিন্তু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই কিন্তু আপনি শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন ১১ নং পদ হলো বাবুর্চি। বাবুর্চি পদে কিন্তু তারা এখানে মূলত ১ জন লোক নিবেন। অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু মূলত শারীরিক, ব্যবহারিক, লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনারা যারা এইখানে আবেদন করবেন, আবেদনের পর আপনাদের কিন্তু শারীরিক, ব্যবহারিক, মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে সবার জন্য সবগুলা কিন্তু কার্যকর নয়। বিশেষ করে আপনি যদি কম্পিউটার অপারেটর বা অফিস সহকারীতে পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনাকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট হবে। এখানে আপনারা কিন্তু যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। আবেদন কার্যক্রম কিন্তু ১৯/৪ থেকে ১৯ তারিখ থেকে কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদন চলবে কিন্তু ১০/৫/২০২৬ পর্যন্ত এখানে আবেদন চলবে। আবেদন করার জন্য আপনি কিন্তু ডিরেক্ট এখানকার তাদের এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি কিন্তু এখানে যদি ডিরেক্ট ওয়েবসাইট career.nrp.gov.bd এই ওয়েবসাইটে যান, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কিন্তু আপনার কিন্তু এখানে মূলত ১ নং পদের জন্য কিন্তু আপনার ৳১৫০ এবং ২, ৩, ৪, ৫ নং পদের জন্য কিন্তু আপনাকে কিন্তু ৳১০০ করে, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ নং পদের জন্য কিন্তু ৳৫০ করে কিন্তু আপনার আবেদন করার ৭২ ঘন্টার ভিতরেই কিন্তু আপনার এখানে জমা প্রদান করতে হবে। তো আপনারা যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। পাশাপাশি কিন্তু আপনারা যদি কেউ মানে কোনো মাদক-টাদকের সাথে আক্রান্ত থাকেন বা খুব বেশি পরিমাণ নেশা করেন, তাহলে কিন্তু বিষয়টা এই রাখবেন, আপনাদের কিন্তু অবশ্যই ডোপ টেস্টটা নেওয়া হবে। যেহেতু এটি একটি একাডেমি প্রতিষ্ঠান, তাই আসলে এই ধরনের প্রতিষ্ঠানের লোক নেওয়ার ক্ষেত্রে কিন্তু আ ডোপ টেস্টগুলা আসলে সাধারণত নিয়ে থাকেন। আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু এই ওয়েবসাইটে যাবেন। আমি ওয়েবসাইটটা একটু দেখিয়ে দিই কিভাবে আপনারা আবেদনটা করবেন। আপনারা যদি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে কিন্তু এরকম পোর্টালটা দেখতে পাবেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এখানে কিন্তু প্রত্যেকটা পদের জন্য আলাদা, আলাদা পোর্টাল ওপেন করা আছে। আপনি যেকোনো পোর্টালে আপনি যদি সুবেদার বা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্টে আবেদন করতে চান, তাহলে আপনি এখানে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি এখানে আপনার সমস্ত পোর্টালগুলা দিবেন। দেন তাহলে কিন্তু আপনি ইজিলি আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু আপনি ইজিলি সম্পন্ন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এই ছিল বর্তমানে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি।